কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে সারা দেশে সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। আগামীকাল বৃহস্পতিবার বিকাল 3:30 থেকে আবারও দেশব্যাপী অবরোধ কর্মসূচি দিয়েছেন তারা। আমাদের আগামীকালকের কর্মসূচি বিকাল 3:30 থেকে বাংলাদেশের প্রতিটি আনাচে প্রতিটি রাজপথে প্রতিটি রেল লাইনে শিক্ষার্থীরা বাংলা ব্লকের কর্মসূচি অব্যাহত রাখবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলা ব্লকেডের অংশ হিসেবে সারা দেশে এ কর্মসূচি পালিত হচ্ছে। চলুন এক নজরে দেখে নিই আজ সারা দেশে অবরোধ কর্মসূচির কিছু চিত্র। ঢাকার শাহবাগ, ইন্টারকন্টিনেন্টাল মোড়, চাংখারপুল, সায়েন্স ল্যাব মোড়, আগারগাঁও এবং ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ব্যস্ত মোড়ে শিক্ষার্থীদের এই অবরোধের ফলে সৃষ্টি হয় তীব্র যানজটের। আন্দোলনরত শিক্ষার্থীরা বাস, প্রাইভেট কার, রিক্সা সহ সব ধরনের পরিবহন আটকে দিলেও অ্যাম্বুলেন্সগুলো ছেড়ে দেয়। আদালত যে রায় দিয়েছে সে রায়ের পরিপ্রেক্ষিতে আমরা বলতে চাই যে আমাদের আন্দোলনের শুরুর দিকে কথা ছিল যে 18 এর পরিপত্র বহাল করতে হবে, কিন্তু আমরা পরবর্তীতে এসে এক দফা এক দাবিতে এসেছি। সেটা হচ্ছে সকল প্রকার বৈষম্যমূলক কোটা বাদ দিয়ে আমাদের আইন বিভাগে একটা আইন বিল পাশ করতে হবে। তো আমরা যেহেতু আমাদের দাবিটা যেহেতু নির্বাহী বিভাগের কাছে, তাই আদালতের এই রায়ে আমরা আপাতত সন্তুষ্ট না। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। সকাল 10:30টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা আরিচা মহাসড়কের ডেইরি গেট এলাকায় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। তারা মহাসড়ক অবরোধের পাশাপাশি প্রতিবাদী পথনাটক, গান ও বিভিন্ন স্লোগান দিয়ে কার্যক্রম চালিয়ে যান। বিক্ষোভের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে মহাসড়কের যাত্রীরা বলেছেন, ভোগান্তি হলেও শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। এটাই অ্যাকচুয়াল আন্দোলন, এরকম হওয়া উচিত না। আমরা ওই বেকারত্বের গ্লানি টানতেছি। ছাত্রদের যুক্তি আছে, অবশ্যই যুক্তি আছে। আপনি 100% 100 জন মানুষের কাছে জিজ্ঞেস করেন, কম করে হলেও 95 মাস সময় বলবে যার যুক্তি আছে, কষ্ট করলেও বলবে যুক্তি আছে। সরকারি চাকুরিতে কোটা পুনর্বহালের রায় বাতিল এবং কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে খুলনা নগরীর প্রবেশপথের সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। চট্টগ্রামের দেওয়ানহাট এলাকায় রেল লাইন অবরোধ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা SM শহীদুল ইসলাম জানান, সকাল 11টার দিকে তারা রেল লাইন অবরোধ করেন। বিক্ষোভকারীরা রেল লাইনে অবস্থান নিয়ে কোটা পদ্ধতি পুনর্বহালের প্রতিবাদে স্লোগান দেন। ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর 12টার দিকে কোটা বিরোধী স্লোগান দিয়ে তারা রাজপথে অবস্থান নেন। আন্দোলনের অন্যতম সমন্বয়ক আমানুল্লাহ বলেন, কোটা সংস্কার না হলে আমরা পুরো রাজশাহী অবরোধ করে রাখব। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল 11টা থেকে অবরোধ করেন বরিশাল কুয়াকাটা মহাসড়ক। এর ফলে মহাসড়কটির দুপাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে। শিক্ষার্থীদের ভাষ্য, দাবি না মানা পর্যন্ত তারা কঠোর আন্দোলন চালিয়ে যাবেন।
সেখানে লড়াই হবে সেখানে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই। কোর্টের রায়ের সঙ্গে আমাদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই। আমরা দাবি জানিয়েছি আমরা সরকারি চাকরির সমস্ত গ্রেডে কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসার জন্য, সেটা শুধুমাত্র অনগ্রসর জনগোষ্ঠীর জন্য যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ এবং আর্থসামাজিক প্রেক্ষাপটে তাদের সত্যিকার অর্থে কোটা দরকার। এগুলো ব্যতীত আর কোনো কোটা আসলে রাখার প্রয়োজন নেই এবং এটা সরকারি চাকরির সমস্ত গ্রেডে। ফলে 18-র এই প্রজ্ঞাপন জারি থাকা না থাকার সঙ্গে আসলে আমাদের আন্দোলনের বিশেষ সম্পর্ক নেই। কোর্টে আমরা যাই নাই, শিক্ষার্থীরা যায়নি। কোর্টে যারা গেছে তারা কোর্টটা বুঝবে। আমাদের দাবি নির্বাহী বিভাগের কাছে সাংবিধানিক উপায়ে সরকারি চাকরির সমস্ত গ্রেডে কোটার পরিমাণটা ন্যূনতম পর্যায়ে আনতে হবে, শুধুমাত্র অনগ্রসর জনগোষ্ঠী এবং তার সঙ্গে প্রতিবন্ধী মানুষের জন্য করে ব্যবস্থা রাখবে। ফলে আমাদের আন্দোলন চলবে। গাজীপুরে ঢাকা ময়মনসিংহ রেলপথে অবরোধ করেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নানা স্লোগানে ডুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন তারা।